রাইতের বাজে আড়াইটা কথা আরেকটা মনে পড়ছে এটা কি কইলি তা এই রাইতের বাজে কয়টা রে রাইতের আড়াইটার সময় এবার ডাহাতে আইছে আইসে যে ঘুমাইতে গেছে পরে মশার বনবনিয়ে এবার আর ঘুমাইতে পারে না মারি গেছে মা কি তারে গরম মশারি রাই আছে দইয়ার তলে টাঙ্গার ভিতরে দেখা মশারি আছে টাঙ্গের ভিতরে থেকে যখন মশারি বার করছে চারিগুল দিয়া দেখে যে এগুল দিয়া বান্দর ডুহে এগুল দিয়ে ইন্দুর ডুহে এগুল দিয়া তালা ফুকা দৌড় দিতে আছে মশা যখন যেটা ভিতরে ডুহে আগে তো লাড়া দিলে ডুইরা গেছে গা আর এটি যখন ভিতর থেকে ঘুরে কামড়ে এবার মশারি খুললা দিয়ে হইতা সেটা যে চারিগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে তার বাড়ির লগে যে আরেকবার নতুন দোহান দিছে সৌদি আরবতে আইসে 30 বছর বিদেশ করছে তার মায় কইছে পুত্রে আর বিদেশ লাগতো না কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাহা একটা দোহান দে এই দোহানটা দিয়ে কোনো মতো চল আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া ইয়া করবি দোহানদারি করবি গইটান দিয়ে এগুলটা ফেরে যাবি গা আবার সেগুলটা ফেরে গিয়া দোহানদারি করবি বালাই দো কোনো খানা আরন লাগতো না তে সৌদি আরব কাজে কটা ক্যাশটা হলে দোহান দিছে এই কতক্ষণ ফটো কোম্পানি যায় আবার আইয়ে মাল আনতে আছে লজেন খাই লাইতেছে ফলাফলে চিপস খাইয়া লাইতে আছে এরপরে দেখে যে হুদা বাহি এই যে মাল বেচা হয় তার ফুর্তি লাগতেছে বলতেছে বাহি তার খবর নাই কয়দিন পরে ডিব্বাডি আছে লজেন দি নাই ডিব্বাডি আছে লজেন্ডি হেই দোহানো একটা গিয়া রাইতের আড়াইটা ওই যে বসার জ্বালা মনে আছে নিও কথা রাইতের না কয়টা আড়াইটার সময় গিয়ে হাতারে ডাকবে হাতে দোকান খুললে টাকা কিতা একটা কয়েল দে তো কয়েল লইয়া সেটা কটে হাজার আমায় কইছে মাইগ্রেট বাহি না বেচতাম আমরা কি বাজেইছে তো আমরা কয়েল দে আড়াই টেহার কয়েলতে নিয়া টেহা সহালে দিয়া লাইব কইছে 2.5 মাস 2.5 বছর হইছে তে কয়েল টেহা দেন অনেক রে জানাইছে হাতে না টেহা বাড়া পরে এই ইউনিয়নের যে চেয়ারম্যানটা ভাইয়া করে চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম কই কি তোর কি তৈরি তুই কান্দোস করে কয়েকটা 2.5 টেহার কয়েল এবার বাহিনিয়া আর যে 2.5 বছর হইছে কয়েলটা দেয় টেহাটা দেয় না কয় কারেরা কয় কুদ্দু চড়া কুদ্দু চাই কাম করছে কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ভাইয়া কয় ও কুদ্দুস তুই যে বালা বংশের মানুষ তোমার আব্বা হজ করছে মসজিদের সভাপতি আছি তোমার মতো মাই সেই গরিব দোকানদার তার 2.5 টেহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসো তে লাভ করলে কয় টেহা করছো কুদ্দুস এটা একটা কাম করছো তুমি টেহাটা দিয়ে দিও তার খুব স্যাতুরছে দেখছো তুই কি খাটাস দোকানদার তো দোকানদারকে খাট আসে না তে 2.5 টেহার লেগে চেয়ারম্যানটা জানাইছে তে দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোকানদার তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না কই কিতা করছি কই তুই চেয়ারম্যানের কাছে কইস 2.5 টেহার লেগিয়া তুই বেটা তার তো খাটাস কি আসেনি হাতে মুসকাইস দিয়া কয় আমি খাটাস তুমি যে 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালা তুমি 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালার আমি খাটাস কথা তো আরেকটা মনে পড়ছে একটা যে কৈর খাইয়া যাইতে আছে তো একটা কৈর সাবাইয়া খাইতে আড়ে আর পিছিয়ে দিয়ে আরেকতে কৈরের সোবাটা মুহ দিয়া চাবায় আর কয় কেমন খাটাসে খাইছে 1 ফোঁটা রসন অন খাটাস কি খাউন না না শুন না হ্যাঁ কি খাটাস দোকানদারে না কাস্টমারে কারাই বুঝাইব তুই 2.5 টেহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আস কিয়ামতের ময়দানে 2.5 টেহার জবাব তুই কেমনে দিবি আব্বা কেমনে দিবি তোর নিশ্চিত জান্নাতটা তো তুই জাহান্নাম উপরে যাবি ভাই আর লম্বা কথা না প্রচণ্ড গরম তোমরারও কষ্ট হইতে আছে আমি একটা কথা কইয়া যাই বায়ু জান্নাতটা যদি তোমার 3 হাত দূরে হয় তাহলে 1 হাত করে আগাইও আল্লাহর হক যখন আদায় করছো 1 হাত আগাইলেছ জান্নাতটা আর 2 হাত দূরে বান্দার হক নষ্ট করো না জান্নাত গেছে গা মাত্র আর 1 হাত দূরে আর একটা হাত বিররুল ওয়ালিদাইন আব্বা আম্মার খেদমত করে দুনিয়াতে বিদায় হইও এই যে ভাই আমার সানা দি তো হ্যাঁ তেহন সুখিতা তে ভাই তো এটা করে এই রুমের তে হেরুমও গিয়া ঘুমায় থাক শেষ করতে আসি আমিন কম তাইলে ভাই আল্লাহর হক আমরা নষ্ট করতাম না করবে বান্দার হক নষ্ট করবে কস কাটতে কাটতে আরেকবারের ক্ষেত্র বিকালেবে তারপরে গিয়ে আঙ্গা লাগায় কারেন্ট চুরি করবে এই রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইবে এই রাস্তারে ফহিরের ফার বানাইয়া মাছের চাষ করবে নিজে একটু জাগইলেও বান্দা লইয়ের এমনি সুন্দর করে আমরা চলামো
তাইলে আমরাও ভালো থাক, সমাজটাও ভালো থাকবো, মানুষ আমরা আর খারাপ মানুষ কইতে পারতো না। আমিন কইতেন না? 3 নম্বরে আব্বা আম্মা যাদের জীবিত আছে তারা আব্বা আম্মার খেদমত করবেন। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এবং তোমাদের জন্য আপনারা এই তারা আব্বা আম্মা কোনো যেন উফ শব্দটা আপনার মুহ না শুনে, তারাও যেন আপনার ব্যবহারে কোনো সময় উফ কর না লাগে। আব্বা আম্মারে খেয়াল করে আদর যত্ন কইরা মায়া কইরা ফালবেন। আরে কি দোয়ার আল্লাহ শিখাইছে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ও তারা যেমনি আমার ছোটবেলা এই লালন পালন করছে, আমি ফেসাব করে দিলে রাইনে দিয়া আম্মায় আমারে বামে দিয়ে হতাইছে, বামে দিয়ে ফেসাব করে দিছি পরে আম্মায় ফেসাবের হত্যা নিজের জায়গাটা হতাইছে, এই জায়গাটা আমি ফেসাব করে দিছি পরে আম্মায় আমারে বুহের উপরে শোয়াই রাখছে। আল্লাহ ছোটবেলা আমার আম্মায়, ছোটবেলা আমার আব্বায় আমারে যেমনি লালন পালন করছে, তুমিও আমার আব্বা আম্মারে ছোট মানুষের মতো কবরটার ভিতরে লালন পালন কইরো। সুবহানাল্লাহ কইতেন না? কি দোয়ার আল্লাহ শিখাই দিছে দেখছেন নি? এই আব্বা আম্মা যারা আছে আমরা তারার খেদমত করাম, আমরা তারার মনে কষ্ট দিতাম না, দমক দিতাম না, চোখ ফাঁক দিতাম না। মার কিতা লাগবো আগে আগে আমরা কয়াম, মার ওষুধ লাগবো মারে খোড়া দিতাম না, তোমার ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা বাড়ি শেষ করে লাইছি এই কথা কইতাম না। আমরা কয়াম আম্মা তুমি কাম লাগলে আরও ওষুধ খাও, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেমন তোমারে একবারে আমার মাথার যে ত্রিশূল এ হায়াত যেন সুবহানাল্লাহ কয় না রে, এমনি মারে আদর করবেন। আব্বা যদি বাচ্চা থাকে আব্বারে কইবেন আব্বা আয়েন, আপনি তো আমার নকটি জাগে ছোটো থাকতে কাটটা দিছে, আপনার নকটি দিয়ে বড় হয়ে গেছে, আপনি মরার হাত বন, আমি আপনার ফাওয়ার নকটি হাতের নকটি নেল কাটার দিয়ে কাটটা দিই, আপনি কাটটা দিবেন। আপনি কইবেন আব্বা আমার যে গোসল করাইতেন মরাইয়া মরাইয়া, আর যে গরম পানি দিয়ে মরাইয়া মরাইয়া আপনার গোসল করা, আব্বা আপনার মাথাত না খুশকি হয়েছে, খাজ্জানের লেগে ঘুমাইতেন পারেন না, শ্যাম্পু আনছি শ্যাম্পু কুদ্দুর দিলে ফেনা, এই ফেনা দিয়া শ্যাম্পু দিয়া ফেনা দিয়া দাড়ি ধুয়ে দিতেছে, আব্বার মাথার চুল ধুয়ে দিতেছে, মাশাল্লাহ মরাইয়া গোসল করাই দিছে। আব্বার এই রেতে ঘুম ভালো হয়েছে, দোয়ার লাগিয়ে আব্বার ফাও ফুটালাম লাগতো না, এই যে ঘুমটা ভালো হয়েছে এবার একটা আবার ফুতে আবার কি সুন্দর করে গোসল করাই দিছে। দোয়া হয়েছে নি? দোয়া কি আত্মুল্যকরণ লাগে? দোয়া হয়েছে নি? অসাফি তলার মুসলমান বুঝলাম বুঝলাম, আব্বারে মরাইয়া গোসল করাই দেন, নকটি কাটটা দেন, বড় বড় মুষ্টি সাইটটা দেন, আব্বারে মরাইয়া গোসল করাই দেন, আব্বারে আদর যত্ন করাম, শৈল তেল দিয়া দেন, লুসন দিয়া দেন, আম্মার কাপড়টা আমি ধুইয়া দেন। আমি বউয়ের দম খাইতাম না, মার কাপড়টা ধুইয়া দিতে পারো না, আরে মা দো আমারে না, বউয়ের দো শাশুড়ি ধুইলে আমি না ধুইয়া দেন। আমরা দেশের অনেক বেড়াইতে বউয়ের দম খায়, যদি মার খেদমত না করো সুই ডালায় দেখবা হেবিডি যদি কয় মা তোমারে না, তুমি তোমার মার খেদমত করো না, আমারে সুর তাকিরি, ঠিক নিও? মার কাপড়টা আপনি না দিয়ে দিবেন, মা তো আপনি বউয়ের তো হরি, বউয়ের মা না তো, বউয়ের মা না, বউয়ের মায় যেমন তোমার মা হয় না হরি হয়, তাহলে তোমার মায়ও তো বউয়ের মা হয় না হরি হয়, ঠিক কিনা কয়? তো তোমার সুত হইয়া তোমার মারলাই টান নাই, বউয়ের কোন নেতা তোর ক্ষেত্রে, তুমি বউয়ের কোন নেতা তোর ক্ষেত্রে এটা চাকরানি পাইছ, আরেকবার আর বউ দেখা আরেকবার জি দেখা তুমি বিয়া করে আনছো দেখা তুমি বউ নিয়ে সব কাম করাইবা, তোমার মার খেদমত তুমি না করবা। তুমি কইতে পারো না মা গোসল করে কাপড়টা রাখে আমি সাবান দিয়ে ধুইয়া দেন, কি ফইচ্ছা চাইবে না, দাম আরো বাড়বো না তোমার, ঠিক কিনা কও? মার কাপড়টা ধুইয়া দিবেন, মার হাত ফাউড়ি মুচ্ছা দিবেন, অজু করাই সারানো অজুর সময় গরম পানি করে দিবেন। আম্মা আপনার কুদুর বন আমি গরম পানি করে আনতে আসি, আমার মোরারাত বনগো আমি পানি ডালি, আপনি অজুটা করেন, অজুটা করে সরষে পড়া মা আপনার সামনা দিদি ফটো ফটো হয়ে গেছে গা, যান আমি গামছা দিয়ে মুচ্ছা দেই। কি তারে জান্নাত কখনো এই মার যে ফাওড়া মুছতে আসত এটার তলে তো জান্নাতটা পয়সা রয়েছে না, তুই নীতি ইচ্ছ তো হলো, তুই নীতি ভারত চাই আল্লাহর দুষ্কি, জান্নাত দিতর গরম, ঠিক কিনা কও? কথা ঠিক কিনা? আচ্ছা এখন বুঝলাম আব্বায় থাকলে আম্মায় থাকলে তারা লাগে এইটা করা আমার যা সিদ্ধান্ত হইল। নাগেশের হুজুরে যখন কইছে কালকার থেকে দেখবা মারে গুসল এমন আছে ডেলি 500 বারও করাই লিখেন, তো মনে করছে গুসল করাইলে তো জান্নাত, আরে না 500 বার গুসল করাই কি যত্ন করে একবারে করাইস, মার কাপড়টা দিয়ে দিস, বাপের লুঙ্গিটা দিয়ে দিস, সুবহানাল্লাহ কোন নাকি রে? হ্যাঁ কি মজার জিন্দিগি আব্বা। ওহন আব্বা যে নাই, আম্মায় যে নাই, হুজুর আপনার সব দিক কথা বুঝছি,
এই কথাটি কেড়ে 10 বছর আগে শুনলাম না। আমার আম্মায় মারা গেছে যা 5 বছর হয়েছে। 10 বছর আগে যদি শুনতাম আমার মারে তো 5 বছর আমি খেদমত করে দিতাম পারতাম। আগে কেড়ে এই কথাটি শুনলাম না। আমার আব্বা তো নাই, আমি কই গিয়া আব্বার খেদমত করাম, কই গিয়া করতাম। আমি যা মাহফিল শেষে কবরটার কাছে গিয়া খেরুইবি, গাল বাইয়া বাইয়া পানি পড়বো, আব্বার লগে কানে কানে কথা কইবি। আব্বা ও আব্বা, নাগাইশের হুজুরে কইছে আপনারা কষ্ট দিয়ে বলে জান্নাত দেওয়া যাওন যাইতো না। আমি আব্বা আপনার কাছে মাপ চাই, আমি অনেক জুলুম করছি, অন্যায় করছি, অবিচার করছি। আপনি কইসলেন একটা লুঙ্গি আনিস, আমি সিল্লান দিয়া কইসলাম আপনার দিয়ে আরো 6 ফুট আছে, আপনি আমার কাছে লুঙ্গি চান করে বাহি তারারে দেখেন না, আমারে পাইছেন নরম। বাইরে তোর বাপে যে তোর কাছে কইছে তোর তো কপাল খুলছে। 6 ফুটের না কইয়া তোরে যে কইছে তোর তো কপাল খুলছে। তুই ফাটাফাটি করস কীর্তি, তুই ফাটাফাটি করস কীর্তি, যা করতে পারলি তাই। আম্মাই তো নাই, আব্বাই তো নাই, ওহন আমি কিতা করতাম? আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইব রে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইব। আর যা 35 বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করি, এই বর্ষাকালে মাহফিলে তোমরা যেমনে আইছো, যেমনে কামড় দিয়া বইয়া রইছ মৌমাছির মতো, আমার মনটায় সাক্ষী দিছে রে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আইতেন না আয়ো আড়াড়ি করেন না, যে যেখানে আছেন এখন কোথায় কোনো জোরাজুরি নাই। আমরা মাহফিল কবুল, মাহফিল আজ তওবা করা দরকার আছে নিও, গোনা আসেনি আমরা আজ আমরা সবাই মিলে তওবা করা, এরপরে গোনা মাপ চা, এরপরে কত দোয়া করিয়া আমরা বাহ্যিক গিয়া। এর আগে দিয়ে আমার 2টা কথা আছে। এই যে সুন্দর করে আমার ইকরামে আমার আবিরে তারা ভাইয়ারা মিল্লা, 7 ভাইয়ে মিল্লা, মা এরা জায়গা কি খালাম্মার জায়গা আম্মাই দিছে, খালাম্মার জায়গার মধ্যে তারা 7 ভাইয়ে মিল্লা, তারা যদি কইতো আম্মা এই মসজিদে জায়গা দেওয়া যেত না, আপনি মরলে তো আমরা 7 ভাইয়ে পায়াম, আপনি এটা মসজিদে দিবেন কিন্তু না, বাধা দিছে না। তারা কইছে যে না আম্মা আপনার জায়গা আপনি মসজিদে দিলে আমরার কোনো আপত্তি নাই। এবিডি বড় বুদ্ধিমতী মহিলা চিন্তা করে দেখছে 7 ফুটের দূর জায়গার ফাইলে খুব দূর করে ফাইব, সকলবেলা সকল আল্লাহ রেদিয়া লাই, আল্লাহ তা বাড়াইয়া কেয়ামতের মধ্যে লইয়ালা এনে রে বালা সুবহানাল্লাহ কন্যা গেল। নবীর কথা অনুযায়ী আল্লাহ বিড়ির লেগে জান্নাতের ভিতরে কুদুর জায়গা করে রাখছে। আমরা যারা এটার লগে আবার শরীর হইতাম ফারাম, আমরা লেগে জান্নাতে কুদুর 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 জায়গা হয়ে যাইব। আপনি কোনো মতো যদি জান্নাতটা ঢুকা লাইতাম ফারি, এরপরে শীত কাট কোনো মতো হুটটা খাওন দিয়ে না কথা, ঠিক নি রে, কোনো মতো হুতন দিয়ে না কথা, ঢুকা লাইতাম ফারলে জায়গা আল্লাহ ব্যবস্থা করে দিব। মার হাবা কন্যা কেন আমরা যাইতাম চাইনি জান্নাত আসেননি। প্যান্ডালের ভিতরে হাজন যে হুজুর সুন্দর করে তারা মসজিদটা করতে আসে, মসজিদরা তখন নামাজ হয়নি 5 ওয়াক্ত নামাজ হয়, আরো সুন্দর করে মসজিদটা আমরা আস্তে আস্তে করা, এখনো সাইডে দিয়ে অজুখানা হইব, এরপরে সুন্দর করে বিল্ডিং হইব, লগে আবার মার হাবা কয় না রে, লগে আবার মাদ্রাস হইব। এই প্যান্ডেলটা ফাললে দিবেন না ফাল জুরাজুরি না, তবে উডন যাইত না। আমরা সকলে নিলে কুদুর দোয়া করা আসেননি হাজন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মসজিদের লেগে 10,000 টাকা আমার সুবিধা মতো আমি দিয়া দেন, হুজুর মনে কষ্ট নিয়েন না, অহন্ত পারতাম না, কয়দিন পরে দিয়ে আপনি কাম লাগলে 1 বছর পরে দিয়ে, কাম লাগলে 6 মাস পরে দিয়ে। আহা আমি কইছি আপনার টাকা দেওয়ান লাগবো, উঠছেন কি উঠতেন না, উঠতেন না, উঠতেন না বা কেউ ডাইকা ডাইকা এমনি বয়াইতো না, ও কেউ বয়াইতো না, কেউ বয়াইতো না, কেউ আর ঠেহা নাই। ঠেহারা আপনি রে টের পাইবে, একটা লোক উঠতেন না, দয়া করে ফাললে দিবেন না, ফাললে নাই। 10,000 টাকা মসজিদে দেউন না, 1জন লোক আসেননি। কবির ভাই কত? 10,000। জনাব মোহাম্মদ কবির হোসেন শ্রীলম্পন নিবাসী আমার ভাই, তারা গ্রাম আমি প্রত্যেক বছর মাহফিলও যাই। আমরা কবির ভাই রে 1 নম্বরে দিব 10,000 টাকা, বলো মার হাবা। জাকির ভাই তো আইসা না, তুমি এখন ইমামতি করো, এবারে আইয়া না তো কি ইমামতি করো, তো বছর লাগাইয়া কবির ভাইয়ের উনি দিয়া লাইছে 10,000। তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী আমার ভাইয়ের লাগিয়া জান্নাত কুতুর জায়গা, মার হাবা কয় না রে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও,
দানের হাদিয়া। ভাই এরকম করেন না ভাই, এটা ক্ষতি করেন না, আল্লাহর হস্তে ক্ষতি করেন না। এখন কোনো কেউ ফাঁসি হইতো না, আপনি ফাললে দিবেন, না ফাললে নাই, উডি করেন গিতে। আমরা দেশে এই একটা অভ্যাস, আর আমি সকলে কি টেহা দিব, আর দিতে কইছি আমি সকলে যার টেহা মসজিদ আল্লাহ লেহাইছে তেনা দিতে পারবো। বাজারও কত্রি বাস্তায় সব দিকে মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা মসজিদও লাগে, কোনোটা ঠিহাত লাগে, কোনোটা তো টয়লেটও লাগে। সব বাস যদি মসজিদও লাগতো তো সারছি লেখা, এটি সব দিকে কোনো এক জায়গাত লাগে না। আপনার টেহা সব দিকে মসজিদও লাগতো না, যারটা লাগলে আর তারটায় লাগবে, উঠতেন না, বইয়ে বইয়ে আমিন আমিন করে। একজনে দিয়া যেই সোয়াব আপনি আমিন আমিন কইয়া হেই সোয়াব, আপনি ক্ষতি করেন কিতে। সকলে মিললে আমরা দোয়া করাম। 2 নম্বরে আসেননি একজন 10,000, আল্লাহ 10,000 টাকা আরেকটা লোক আমার দরকার, পারবেন নি একজন? পরে দিয়েন, ফুদ বিদেশ থেকে পাড়াইলে দিয়েন, সুবিধা মতো দিয়েন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন? আল্লাহ কইয়ালাইছি, আল্লাহ তুমি একটা লোক আমারে মিলাই দাও, 10,000 টাকা কবির ভাইয়ে দিছে 10,000, আরেকটা লোক আমার লাগে হিসাবে। আল্লাহ আল্লাহ এতগুলা মানুষ, ও নতুন মসজিদ রইতেছে, মায়া লাগে না? এটা নিদি মাশাআল্লাহ লক্ষ লক্ষ টাকা পাঠায়, 10,000 না কইছি, আজকাল 1,000 ইটের দামে 13-14,000 টাকা পড়ে, তো 10,000 টাকা কি টেহা নি? পারবেন নি একজন? আছে? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? দাঁড়ান একটু দাঁড়ান, কষ্ট করে। জনাব আনিস সরকার, শিলমপুর, একরামুল হক মুরাদির মুসল্লি। এল্লাই গিয়ে জিজ্ঞেসলাম জাকির ভাই আইসা না গিরে? জাকির ভাইয়ের লগে মুরাদিরা তো খাতি, মুরাদির ভাই তো 2 জন মেহমান এলে একজন ওনের কথা জাকির ভাই হিসাবে হইলেও আইসা না তো। তো এতে দাওয়াত দিছে নাকি ভাবি কেমন কয় মহন মার হাবা বলো। আমার কি নাম না? আনিস ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত দিয়া দাও। 3 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন, হুজুর আমিও ইনশাল্লাহ 10,000 টাকা দিতাম, চাই দোয়া করেন। ভাইও একটা রিক্সাওয়ালাও যদি মনে করে মাসে আমি 1,000 টাকা জমায়াম, মাসে 1,000 কইরা 10 মাসে 10,000 টাকা দিয়া দেন, তে ইচ্ছা করলে পারবো ভাই। আসেন নিহাজন, পারলে 10,000। হুজুর আমি তো 10 পারতাম না, আমি দিয়া দেন 5,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? শহীদ ভাই, জসিমউদ্দিন ভাই, মুরব্বী মানুষ, বয়া বয়া মন দিয়া কথাটি শুনছে রে। আমার জসিম ভাইয়ে রে, আমার ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 25,000। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া